হচ্ছে এটা, যদি মামলাকারী তার বক্তব্য যে পঞ্চম শ্রেণী ক্লাস 5 কে পুরোপুরিভাবে প্রাথমিক অন্তর্ভুক্ত করা হোক, কারণ রাজ্যের অনেক স্কুলে এই পঞ্চম শ্রেণীকে কিন্তু হাই স্কুলের সঙ্গে পড়ানো হয়। যদিও পঞ্চমকে বলা হয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী অবধি প্রাইমারি সেকশনের মধ্যে ধরা হয়েছে, সেই কারণে তার বক্তব্য হচ্ছে পঞ্চম শ্রেণীকে প্রাইমারি সেকশনের মধ্যে অ্যাড করা হোক। কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য যে এই মামলাটির বৃহত্তর স্বার্থ রয়েছে, বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে, রাজ্যের পলিসিগত ম্যাটার রয়েছে, সুতরাং এটা কোনোভাবে রিট অ্যাপ্লিকেশন হতে পারে না, এটা জনস্বার্থ একটি মামলা হতে পারে। সেই কারণে মামলাটিকে তিনি পাঠালেন প্রধান বিচারপতির কাছে, যাতে প্রধান বিচারপতি এটা জনস্বার্থ হিসেবে বিবেচনা করে এবং মামলাটিকে শুনানি করেন, যাতে রাজ্যের সব দিক থেকে বিবেচনা করা, রাজ্যের পলিসির ব্যাপার আছে, সেই কারণে হাইকোর্ট বিবেচনা করে প্রধান বিচারপতি বিবেচনা করবে যে এই মামলাটির ভবিষ্যৎ কি হবে। কারণ জুরিসডিকশন অনুযায়ী কিন্তু এই মামলাটি শোনার অধিকার আছে শুধুমাত্র প্রধান বিচারপতি, তাই তিনি মামলাটিকে কিন্তু সরিয়ে তার বেঞ্চ থেকে সরিয়ে প্রধান বিচারপতির কাছে বেঞ্চে পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পঞ্চম শ্রেণীর মামলাটা আজকে আমাদের ছিল, প্রত্যেকে জানো যে মেনশন করানো হয়েছিল, দীর্ঘদিন ধরে চেষ্টা করা হচ্ছিল, অবশেষে বিচারপতি শুনে মেনশনের জন্য অর্ডার দিয়েছিল এবং আজকে শুনানি ছিল। আজকে শুনানিতে এক প্রকার আমরা মানে বুঝতেই পারলাম যে আমাদের দাবিটা কতটা ন্যায্য, কারণ সরকারের উকিল, পর্ষদের উকিল এবং স্কুল সার্ভিস কমিশনের যে উকিল, তারা কেউ সেইভাবে কোনো তথ্যই রাখতে পারলো না, সেইভাবে কোনো যুক্তি দিতে পারলো না, যেই যুক্তি দিচ্ছিল সেগুলো সবই খণ্ডন হয়ে গেল। বিচারপতি নিজেই সেগুলো খণ্ডন করে দিচ্ছে। তারা বলছে এরা তো সাথে সাথে পঞ্চম শ্রেণী যুক্ত করার সাথে সাথে এরা আবার নিয়োগেরও দাবি করছে। এরা বলছে যে অনেক শূন্যপদ তৈরি হবে, সেখানে নিয়োগ করবে। তো বিচারপতি নিজেই বলছেন, আমাদেরও বলার প্রয়োজন পড়ছে না, বিচারপতি বলছেন হ্যাঁ এটা তো স্বাভাবিক, এটাই তো এদের চাকরির মানে স্কোপটা তো বাড়বে, এটা তো স্বাভাবিক, এখানে ভ্যাকান্সি ইনক্রিজ হবে, বেশি শিক্ষক নিয়োগ করতে হবে, এটাই তো স্বাভাবিক। তারপরে পরিকাঠামো যে অজুহাত দিচ্ছিল, 19 সালের নোটিফিকেশন সিদ্ধান্ত হয়েছে, তাহলে এতদিন ধরে কেন হয়নি, সমস্ত কিছু বিচারপতি নিজেই প্রশ্ন করেছেন আমাদের মাননীয় সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। তো মামলাটা যেহেতু একটা বৃহৎ স্বার্থের জড়িত রয়েছে, এখানে বৃহৎ স্বার্থে, তাই এটা মামলাটার গুরুত্ব বুঝে উনি বললেন এটা আপাতত চিফ জাস্টিসের কাছে পাঠিয়ে দিচ্ছি, চিফ জাস্টিস শুনবেন, জনস্বার্থ মামলার মতো করে ওটা শুনানি হবে। এইটুখানি আজকে আপডেট ছিল, পরবর্তী আপডেট আমরা বিস্তারিত পরে বলছি। এখানে খুব নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আজকে একাধিক কেসের আমাদের হচ্ছে গিয়ে কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো আমরা করব। বিদেশ দা সংক্ষেপে কিছু বলবে। আমাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে যে আমরা পঞ্চম শ্রেণীর মামলার জন্য পরিশ্রম করে চলেছি, সেই পরিশ্রম কিন্তু আজকে কিছুটা হলেও কিন্তু সফলতা পেয়েছি আমরা। এই পঞ্চম শ্রেণী ইনক্লুড হবে এবং হলে এক ধাক্কায় 50,000 শূন্যপদ তৈরি হবে পশ্চিমবঙ্গে। প্রাথমিকে কেউ বসে থাকবে না, এক ধাক্কায় 50,000 শূন্যপদ আসবে। কারণ পঞ্চম শ্রেণীতে ছাত্র সংখ্যা প্রচুর, সেই ছাত্র সংখ্যা সব প্রাথমিকে আসলে 30:1 অনুপাতে টিচার রিক্রুটমেন্ট হলে কেউ বসে থাকবে না, টেট পাস ডিএলএড কেউ বসে থাকবে না। আবারও বলছি, আপনারা যারা ফান্ডিং দেননি এখনো পর্যন্ত নিজে বুঝে ফান্ডিংটা দিন, দ্রুত ফান্ডিংটা দিন। আমরা কিন্তু নেক্সট হিয়ারিং এর অপেক্ষায় আছি, আপনারা দ্রুত ফান্ডিংটা দিন, এটাই আমি রিকোয়েস্ট করছি। রহমান কিছু বলে। হ্যাঁ, নতুন করে কিছু বলার নেই, মোহিত এবং বিদেশা সব কিছু বলে দিয়েছেন। আর মূল বিষয় হলো মামলাটির গুরুত্ব, বিচারপতি যথেষ্টভাবে গুরুত্ব দিয়ে শুনেছেন, অনেকক্ষণ ধরে শুনানি মানে হয়েছে, প্রায় 40-45 মিনিট ধরে শুনেছেন ব্যাপারটা, এবং যুক্তিগুলো মানে পর্ষদের যে যুক্তিগুলো ছিল সেগুলো আমাদের মাননীয় বিচারপতি নিজেই সব কিছু ক্লিয়ার করেছে এবং প্রধান বিচারপতির ডিভিশনে পাঠিয়েছে আর কি। মামলাটি একটু বৃহৎ স্বার্থ আছে, সেই জন্য বললো এটা প্রধান বিচারপতির কোর্টে পাঠানো হয়েছে। আমরা টেনশন মুক্ত থাকুন। আমার রাজ্যে যে দাবি যে 50,000 ভ্যাকান্সি, সেটা কিন্তু আমরা পাবো, একদম পাবো। আমরা পরবর্তী নেক্সট আপডেটের অপেক্ষায় আমরা অপেক্ষায় থাকি।